আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে 2023 এবং 24 সালে যারা নুলাস্তা জমা দিয়েছিলেন তাদের আপডেট সম্পর্কে কথা বলবো। আর আরেকটি হচ্ছে যারা কিনা 2025 সালে আপনারা ইতালির সিজনাল বিষয় জমা দিতে চাচ্ছেন তাদের জন্য একটি ক্লিক ডে রয়েছে, সেই ক্লিক ডের বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দ্য ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ইতালি বিএফএস গ্লোবাল তারা খুব ভালোভাবে ভিসা দিচ্ছে। এদের মধ্যে সবচেয়ে বেশি যারা কিনা 2023 এবং 24 সালে কোটাতে জমা দিয়েছিল তাদের ভিসাটা খুব ভালোভাবে হচ্ছে। সিজনাল হোক বা স্পন্সর ভিসা হোক, যে কোনো একটি ভিসায় হলেই চলে, সবগুলো ভিসাই মোটামুটি ভালো আকারে হচ্ছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ভিসাগুলো কেন বা এত দ্রুত বা একসাথে হচ্ছে। এই ভিসাগুলো হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে, আপনারা জানেন ইতালিতে অবস্থানরত যেসব দালালরা রয়েছে তারা মোটামুটি হাজার হাজার ভুয়া নুলাস্তা দিয়েছিল। এই নুলাস্তার গুলোর মাঝখানে তারা সঠিক নুলাস্তাগুলো যাচাই করতে তাদের মধ্যে সময় লেগেছিল। এখন তারা এই সবগুলো নুলাস্তা যে যাচাই করেছে এমন কোনো কথা নয়। এদের মধ্যে থেকে যেই মালিকগুলো কিনা প্রেফেক্টুরার মধ্যে বা ইতালি ইমিগ্রেশন অফিসে ইমেল করেছে তাদের লোকটিকে আনার জন্য, তাদের ভিসাগুলো তারা যাচাই বাছাই করে দ্রুত দিচ্ছে। অর্থাৎ আপনারা জানেন ইতালি এম্বাসি একটি বিজ্ঞপ্তি দিয়েছিল, ইতালিয়ান অবস্থানরত যে মালিক রয়েছে সেই মালিকের কাছে ইমেল যাবে যে তাদের যদি কোনো নুলাস্তা সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন থেকে থাকে এবং যাচাই বাছাই করার জন্য। অর্থাৎ যেই মালিক জমা দিয়েছেন তাদের মালিকের যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন এই কাগজপত্রের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা থেকে থাকে সেই ঝামেলাগুলো সমাধানের জন্য ইতালি ইমিগ্রেশন অফিস ডাকবে। সেটি কিভাবে ডাকবে? যদি কোনো মালিক তারা প্যাক করে থাকে ইমিগ্রেশন অফিসে বা সরাসরি তারা তাদের ফাইলটি নিয়ে জমা দিয়ে থাকে, তাহলে সেই ফাইলগুলা ইতালির যে ইমিগ্রেশন অফিস বা প্রেফেক্টুরা জমা নেওয়ার পর তারা যখন পরবর্তীতে এটি চেক করে দেখে যে এখানে কোনো ধরনের কাগজপত্রের প্রয়োজন আছে কিনা বা কোনো একটি কাগজ মেয়াদ চলে গেছে কিনা, যদি কোনো একটি কাগজের সমস্যা হয়ে থাকে সেই কাগজটি তারা পুনরায় জমা দেওয়ার জন্য মালিকের কাছে আবার ইমেল করে থাকে। তখন মালিক আবার পুনরায় সেটি আবার ইমিগ্রেশন অফিসে ইমেল করে। ইমিগ্রেশন অফিস সেই ইমেলটি পাওয়ার পর যাচাই বাছাই করার পর তখন সেটি আবার ট্রান্সফার করে দেয় বাংলাদেশ অবস্থানরত ইতালির এম্বাসিতে। তখন তারা এই লোকটিকে ভিসা দিতে বাধ্য থাকে। এভাবে যাদের নুলাস্তা 23 এবং 24 সালে জমা দিয়ে রেখেছিলেন তাদের ভিসাগুলো যাচাই বাছাই করার পর দিয়ে দিচ্ছে। আবার অনেকের মোবাইলে মেসেজ আসছে না, এর একটি কারণ তাদের নুলাস্তাগুলো হয়তোবা ভুয়া বা অনেকের মালিক তারা এগুলোর কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে, যেই কারণটি সবচেয়ে বেশি হয়ে থাকে, যার কারণে নুলাস্তাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা রিজেক্ট করে দেয় বা ভিসা দেয় না। আপনারা যারা ইতালিতে মালিকের মাধ্যমে আসবেন, মালিকের সমস্ত ডকুমেন্ট দিতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট সেটি হচ্ছে বাসার আলেজ্য। অর্থাৎ আপনি যে মালিকের কাছে আসবেন সেই মালিক আপনাকে তার নিজের বাসায় জায়গা দিবে। জায়গা দিতে গেলে সেই বাসার কাগজপত্র মালিকই জমা দিতে হবে যে এই বাসার মধ্যে কতজন লোক থাকবে এবং কতজন লোকের রেসিডেন্ট রয়েছে, এর মধ্যে আপনার নাম রয়েছে কিনা। যদি এরকম সংক্রান্ত কোনো কাগজ মালিক দিয়ে থাকে বা দেওয়ার পর যদি কোনো সমস্যা থেকে থাকে, এই কাগজটিকে সমাধান করার জন্য বা ঠিকঠাক করে জমা দেওয়ার জন্য প্রেফেক্টুরা বা ইমিগ্রেশন অফিস তারা ইমেল করে থাকে। যদি তারা এই সমস্যাটি সমাধান করে দেয় তাহলে আপনাদের বিষয়টি নিশ্চিত হয়ে যায়, যদি আপনার নুলাস্তাটি সঠিক থেকে থাকে। এই আলেজ্য নামের এই একটি কাগজের জন্য ইতালিয়ান যে ভিসাগুলো রয়েছে এইগুলো থেকে বাংলাদেশের অনেক ভাইরা বঞ্চিত হচ্ছেন। যারা কিনা 2023 এবং 24 সালের ভিসা পেয়েছেন, মনে রাখবেন আপনাদের মালিকের কোনো না কোনো একটা সমস্যার সমাধানের কারণে আপনাদের ভিসাগুলো হচ্ছে। আর যারা কিনা 25 সালে জমা দিয়েছিলেন তাদের ভিসাগুলো মোটামুটি সচরাচর অনেকগুলো হয়ে গিয়েছে। আবার যাদের ভিসাগুলো বর্তমানে হচ্ছে না তাদেরটি মোটামুটি হয়ে যাবে যদি তাদের নুলাস্তাটি সঠিক থেকে থাকে। কিন্তু এর মধ্যে সবচেয়ে একটি বিষয় থেকে যায়, যারা কিনা 2024 সালের নুলাস্তা পেয়েছিলেন কিন্তু তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি বা পাসপোর্টের স্ক্যান কপিও জমা দিতে পারেননি এবং পাসপোর্ট জমা দিতে পারেননি, তাদের কপালটা খুবই খারাপ। তাদের এখন পর্যন্ত কোনো একটি সমাধান হচ্ছে না। তো আমরা আশা করতে পারি যারা এখনো পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা খুব শীঘ্রই তাদের একটি সমাধান আসবে বা তাদেরকে ডাকবে। কিন্তু তাদেরকে ডাকবে কিভাবে? যদি ইতালিয়ান মালিক তারা একটি পেক করে থাকে প্রেফেক্টুরাতে, সেই পেকটি পেয়ে নুলাস্তার নাম্বারটি বা নুলাস্তাটির মাধ্যমে ইতালি ইমিগ্রেশন অফিস তারা কন্ট্রোল করবে। নুলাস্তাটিকে কন্ট্রোল করার পর যখন তারা
এটিকে আবার ইতালির এম্বাসিতে ট্রান্সফার করবে, তখন তারা সেই ব্যক্তিটিকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে। তাহলে সেই ব্যক্তিটি নিশ্চিতভাবে ভিসা পেয়ে যাবেন। তো জানি না এই সমাধানটি কখন আসবে, ততটুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এখন আমরা আছি যারা 2025 সালে ইতালি ভিসার জন্য আপনারা জমা দিবেন তাদের বিষয়ে। অনেক বাইরে রয়েছেন যারা কিনা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 7 এবং 12 তারিখে বিভিন্ন ক্যাটাগরিতে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন। এর মধ্যে অনেকের নুলাস্তা উঠেছে, আবার অনেকের নুলাস্তা উঠেনি। কিন্তু যাদের নুলাস্তা উঠেছে তারা হয়তোবা জমা দিতে পারবেন না। আর যাদের নুলাস্তা ফেব্রুয়ারি মাসের জমা দেওয়ার পরও উঠেনি, আপনারা 2025 সালের সামনে যে অক্টোবর মাস রয়েছে এই অক্টোবর মাসের ক্লিক ডেতে জমা দিতে পারবেন। অক্টোবর মাসের 1 তারিখে নতুন করে ক্লিক ডে শুরু হবে। এটি শুধুমাত্র সিজনাল ক্যাটাগরিতে শুরু হবে। সিজনাল ক্যাটাগরি বলতে এখানে কৃষিকাজ, আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বার, হোটেল এসব ক্ষেত্রে দেওয়া হয়েছে। যেমন ট্যুরিস্ট খাত, এই সকল সেক্টরে মোটামুটি সবগুলো দেশ থেকে 40,000-এর মতো লোক নিবে। এদের মধ্যে থেকে আমাদের বাংলাদেশের জন্য 4 থেকে 5,000 ভিসা থাকতে পারে। তো যারা কিনা সিজনাল খাতে বা এই ট্যুরিস্ট খাতে আপনারা জমা দিবেন, তারা অক্টোবর মাসে দেরি না করে জমা দিয়ে দিবেন। যদি আপনাদের নুলাস্তা না উঠে থাকে, আর যারা জমা দেননি পূর্বে তারাও জমা দিতে পারবেন। যদি আপনাদের মালিকটি সঠিক থাকে এবং আপনাদের মালিকের ডকুমেন্ট সব সঠিক থাকে, আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। কারণ 2023 এবং 24 সালের মতো যেই বাটপার দালালরা ছিল, 2025 সালে এরকমটা করার কোনো সুযোগ নেই। তাই আপনারা 2025 সালে যারা যারা জমা দিতে আগ্রহী, আপনারা জুলাই মাস থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন যেন আপনারা এটি জমা দিতে পারেন। কারণ আপনাদের ফাইলগুলো তৈরি করার পর অক্টোবর মাসের যখন সকালবেলা ক্লিক ডে শুরু হবে, তখন এটি শুধু সাবমিট করতে হবে। সার্ভারটি তখনই চালু করবে। সেই জন্য আপনারা আগেই আপনাদের ফাইলগুলো সব অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নিতে হবে, যেন আপনারা সাইটটি চালু করার পর সাথে সাথে সাবমিট করতে পারেন। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।